আসসালামু আলাইকুম। সমাধান মাসুদ মিয়াগুর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই যে দেখুন একটি চুলা, কি পরিমাণ ময়লা হয়েছে এবং সার্ভিসিং না করার কারণে আমরা সবাই চুলা কেনার পর খালি রান্নাই করি, কিন্তু চুলার যে মেনটেনেন্স আছে বা সার্ভিসিং করতে হয় এই জিনিসটা কেউ করতে চায় না। 15 থেকে 20,000 30,000 টাকা দিয়ে চুলা কিনে কিন্তু 500 টাকা দিয়ে মিস্ত্রিকে দিয়ে সার্ভিসিং বা মেনটেনেন্স এগুলো করায় না। তারপরে কোম্পানির দোষ দেয়, হ্যাঁ এই কোম্পানির চুলা ভালো না, ওই কোম্পানি ইত্যাদি। তো এখন আপনারাই বলেন যে এইরকম অবস্থা হলে এটা চুলা কিভাবে জ্বলবে? দুর্ঘটনা কেন ঘটে? এই যে ময়লা হওয়ার পরে যখন এই যে এখান দিয়ে তো গ্যাসগুলো যায়, তো এই লাইনগুলো যখন ময়লা পড়তে পড়তে ব্লক হয়ে যায় তখন গ্যাসটা সামনের দিকে আসতে পারে না। না আসার কারণেই তখন আগুনটা ব্যাকফায়ার হয়। ব্যাকফায়ার হওয়ার পরে এদিক দিয়ে আগুন ধরে যায়। আগুন ধরে তখন এই যে গ্লাসের চুলা হোক, মার্বেলের চুলা হোক, তখন ওগুলো ফেটে যায়। স্টিলের চুলা হইলে হয়তো বা ফাটে না। তো এই যে যেমন এটা স্টিলের চুলা, এই কারণে এটা ভাঙে নাই, কিন্তু দেখেন সার্কিট টার্কিট পুরো একদম ভয়ঙ্কর অবস্থা পেয়ে আছে। তো এরপরে আমরা শর্টকাট উপায় যেটা, সেই শর্টকাট উপায়ে আমরা কোম্পানির দোষ দিয়ে দিই, এই কোম্পানির চুলা ভালো না, ওই কোম্পানির চুলা ভালো ইত্যাদি। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আপনারা যারা এখনও চুলা সার্ভিসিং করার নাই, 1 বছর হয়ে গেছে, তারা মিস্ত্রি ডেকে, আমাদেরকে ডাকতে হবে না, যে কোনো ভালো মিস্ত্রি দিয়ে ডেকে সার্ভিসিং করাবেন। আর আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। দেখেন কি অবস্থা। আর এই চুলাটা হচ্ছে সার্ভিসিং করতে আসছি আমি ঢাকার বাইরে। এটা হচ্ছে 2,500 নরসিংদীর এরিয়াতে, মার্কাজ মসজিদের কাছে। তো ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম টোটাল জিনিসটা অটো করে দেওয়া হয়েছে। খুব সুন্দর ফ্লেম হচ্ছে আগুনের।